হঠাৎ দুম করে একটা গেমের মধ্যে রেভলিউশন চলে আসে। গারিনা ইয়াং গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনসিয়াসনেস জেগে আসে। তারা ভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে, তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে। আর তারপরেই 14ই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয়, যার নাম হলো সেন্তোসা। আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা। জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সার্ভাইভালের যুগ, আর সেই টাইমে সেইখানে নেমে সার্ভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত। আর রোল প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লু ওয়ালের কতটা দাম ছিল আর কতটা রেয়ারই বা ছিল সেটা পাওয়া। সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে। আর এরপরে 21শে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই, আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয়, কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না। আর তারপরেই সাথে সাথে আরো 4খানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, কেলি, অলিভিয়া, অ্যান্ড্রিউ আর ফর্ড, আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার এট দ্য টাইম। আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে, আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেসড গেম, ব্যাটল রয়্যাল গেম হয়ে দাঁড়ায়। আর এরপর 24শে মার্চ 2018 ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল বা ইমোট বলতে পারো সেটা চলে আসে, যেখানে প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমেরই ভঙ্গিমা করতে থাকে। আর তারপরে মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম চলে আসে, আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমার আর বলা লাগবে না। সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরোইকে উঠতে হবে। 2 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে ইউএভি সিস্টেমকে আনা হয়, যেটা যে কোনো এনিমির লোকেশনকে ডিটেক্ট করতে পারতো। 20 এপ্রিল আমাদের গেমের মধ্যে একটি নতুন গান লঞ্চ হয়, সেটা ছিল আমাদের লঞ্চার, যদিও সেটা সেই সময় MP79 নামে পরিচিত ছিল। 10 এপ্রিল 2018 আমাদের গেমের মধ্যে আসে প্রথম সার্ফবোর্ড। এতদিন পর্যন্ত শুধু প্যারাশুট নিয়ে নামছিলাম, এখন আমরা সার্ফবোর্ড নিয়ে নামবো। ওই মাসেরই এপ্রিল মাসে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই, যেটা খেলে আমাদের কিছুটা পরিমাণ ইপি বেড়ে যাবে, যেটা ছিল লেভেল 1 এর, লেভেল 2 এর, লেভেল 3 এর এন্ড লেভেল 4 এর একটু পর আসে। আর তারপর চলে আসে মে মাস, আর 2nd মে আমাদের গেমের মধ্যে ইন্ট্রোডিউস হয় আরো একটি পাওয়ারফুল গান, আর যেটা স্টিল এখনো পর্যন্ত সকলের ফেভারিট, ইটস আওয়ার MP40। আর তারই 5 দিন পর 7ই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ হয় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ম্যাপ, পার্গেটরি, যেখানে প্লেয়াররা বহুদিন পর এতগুলো নতুন জায়গা দেখতে পাচ্ছিল, চারিদিকে হরিয়ালি আর এত বড় একটা ম্যাপ। প্রথম দিনে এটা 12 ঘন্টার জন্য খেলা যেত, আর আমার মনে পড়ে যে আমি অপেক্ষা করতাম এই ম্যাপটা খেলার জন্য। অনেক ইমোশন জড়িয়ে আছে ভাই এটার সাথে। আর এরপর 18ই মে 2018 আমরা প্রথমবার গেমের মধ্যে টোটো দেখতে